এই গেরুয়া বাহিনী পৃথিবী যদি এই মানুষ হত্যা না বন্ধ করে তাহলে কিন্তু আমরা ওই হাই কমিশন ঘেরাও দিতে বাধ্য হব। আমরা বলতে চাই কোন সন্ত্রাসী কোন কিছু এই বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা দেখেছেন ভারতে আধিপত্য ব্যবহার করে এই গেরুয়া বাহিনী ব্যবহার করে ছাত্র ছাত্রে পিলকানায় এবং জুলাইয়ে কিভাবে নির্মম ভাবে আমার ভাইদেরকে হত্যা করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এখনো পর্যন্ত আমার ভাইদের বিচার করতে পারছি না কিছু দালালদের জন্য। আর বেশি দিন সময় নেই, জুলাই আসতে আর বেশি দিন সময় নেই। আমরা বলতে চাই আমার ভাইয়ের বিচারে বাংলার মাটিতে দ্রুত করেন। উসমান হাদির বিচার যদি না করতে পারেন বাংলাদেশের ন্যায় ইনসাফ আজাদী আর তৈরি হবে না। বাংলাদেশের ন্যায় ইনসাফ তৈরি করতে হলে উসমান হাদির বিচার এই উসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। আমরা এই তোতাবাগের গত 70 বছরের তোতাবাগের আদালত দেখতে চাই না যেখানে বিচার পাই না। আমরা তো সেই আদালতে দেখতে চাই, আমরা তো সেই প্রশাসন দেখতে চাই যে প্রশাসন হবে জনতার, সেই প্রশাসন হবে এই দেশের পরিচিত মানুষের। আমরা সেই প্রশাসন দেখতে চাই না সেই প্রশাসন হবে প্রাচীন বাহিনীদের। আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই যে সংখ্যালঘু কেউ সংখ্যালঘু হিসেবে আমরা দেখতে চাই না। প্রত্যেকটা নাগরিক তার দেশের আইডেন্টি ব্যবহার করবে, কেউ ওই দেশের সংখ্যালঘু নয়। আমরা বলতে চাই আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলি। আমরা জুলাইয়ের ফ্যাসিস্টদেরকে দূর করেছি শুধু ঐক্যতার ভিত্তিতে। কোন দলীয়দের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা এই জুলাই কোনো অবস্থান করে নাই। আমরা বলতে চাই যে আমাদের যে ছাত্র ছাত্রের যে হত্যা হয়েছিল, পিলকানায় যে হত্যা হয়েছিল, জুলাইয়ে যে হত্যা হয়েছিল, দ্রুততার সঙ্গে এই বিচার কার্যক্রম করেন, নইলে কিন্তু আপামর জনতা আপনাদেরকে ছাড় দিবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।